আসসালামু আলাইকুম, কেমন আছেন? রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এমন একটা জঘন্য দেশ, কি বলবো। অনেক সময় আমি নিজে বলি যে এই দেশে হয়তো জন্মগ্রহণ করাটাই আমার জন্য বৃথা বা ভুল। এরকম আমার মতো হয়তো হাজার হাজার শত শত লক্ষ লক্ষ লোকজন আছে বলে। কিন্তু এই কথাটা কেন বলে? বলার কয়েকটা উদ্দেশ্য আছে। দেখবেন, একজন মানুষ পরিশ্রম করে হয়তো আগায়া যায়, কিন্তু আগানোর পরে এই লোকটার পিছনেও দেখবেন যে কিছু বেকার বা রাজনীতিকভাবে কিছু লোকজন আছে পিছু লেগে থাকে, তার কাছ থেকে ঘুষ, চাঁদা, তার ব্যবসায়িক ক্ষতি করার। এগুলো কেন হবে? আমাদের দেশের এই সিস্টেমগুলো কেন পরিবর্তন হবে? আর আইনের বিষয় তো আসলে এটা কি বলবো, আইন আমাদের দেশে আছে ঠিকই। আইনের যদি সঠিক 50% প্রয়োগ হয় সঠিকভাবে, আমার মনে হয় না অন্যায় বেশি দূর আগাইতে পারে। আমাদের দেশে আইন আছে শুধুমাত্র দলীয় শৃঙ্খলার জন্য, দলের গোলামি করার জন্য, দলের সাপোর্ট করার জন্য, দলের পিছনে দৌড়ার জন্য আইন বিচার। এইগুলো তো বলতে গেলে সমাজের কোনো উন্নতি আসবে না। সমাজের যদি পরিবর্তন আনতে হয়, দেশের যদি পরিবর্তন আনতে হয়, দেশের মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, দরিদ্রতা কমাইতে হয়, সবার আগে প্রয়োজন হচ্ছে দুর্নীতি কমানো। হ্যাঁ, সঠিক মানুষদেরকে মূল্যায়ন করা। আপনি এখনো টাকা আলাদা টাকা দিতেছেন, ঋণ যার ঋণ আছে, কোটি টাকার মালিক, তারা আবার ঋণ দিতেছেন। ক্ষুদ্র দরিদ্রদেরকে আপনি ফলো করতেছেন না, দেখতেছেন না, তাদের খোঁজখবর নিতেছেন না, তাহলে তো এই ডেভেলপ কোনো কাজে আসবে না। একবারে গ্রাম পর্যায়ে যারা কৃষি কাজ করে, যারা খুব দরিদ্র, তাদেরকে প্রয়োজনে যায় ওখানে গাইড দিতে হবে আলাদা। ওখানে একটা টিম গঠন করতে হবে, প্রতিনিয়ত তাদেরকে পর্যবেক্ষণ করবে। এবং কৃষি কাজ হোক, যে কোনো কাজ হোক, আগে এটা করতে, এখন খুব কমে গেছে। তাদেরকে প্রতিনিয়ত ফোকাসের উপর রাখতে হবে, কাজের প্রতি। সরকার খোঁজ রাখতে হবে, ঋণ দিয়ে অবশ্যই গ্রাম পর্যায়ে ডেভেলপ করে ফেলতে হবে। শুধু শহরমুখী হলে হবে? শহর দিয়ে কি চলবে? শহর দিয়ে দেশ কয়দিন উন্নত হয়েছে? এদের 54 বছরে আমাদের যে বাংলাদেশ কি অবস্থা থাকার কথা? এখন যে পরিমাণ দরিদ্র, যে পরিমাণ মানুষ কষ্ট করে, এটা তো আসলে বাংলাদেশের জন্য কাম্য না। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, অনেক ট্যালেন্টেড ছেলেপেলে আছে যারা ভালো কিছু করতে পারে না, তাদের মেধাকে কাজে লাগায় না সরকারের উচিত মেধাদেরকে, যারা মেধাবী তাদেরকে গুরুত্ব দেওয়া, তাদের জন্য আলাদা আলাদা ফার্ম তৈরি করে দেওয়া, যেখানে তারা ফার্মে নিজস্ব আইডিয়া, উদ্ভাবন, যেই ক্রিয়েটিভিটি, সেগুলো কাজে লাগায় নিজেদের কাজগুলো বিশ্বের মাঝে তুলে ধরতে পারে। এবং সেই কাজগুলো যেন বাংলাদেশে অর্ডার আসে, অর্ডার দিয়ে বাংলাদেশ থেকে যেন ম্যানুফ্যাকচারিং হয়। অনেক কিছু করা যায়, এগুলো সরকার চাইলে করতে পারে। সেটা বাংলাদেশের আর্থিক যে অবস্থান, সেটা আরো গ্লোবালি অনেক উন্নতি করা যায়। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। পরবর্তীতে দেখি অন্য ভালো ভিডিও নিয়ে আসবো, দোয়া রাখবেন।